বলেন যে পরি আছে দুইটা, ঠিক আছে, এটার ভিতরে হ্যাঁ, আর একটা আছে পুরুষ। কি বের হয়ে যাবে? না, সরে গেলে বের হবে না, কারণ আমার আবার যে জিনরা আছে ওরা এসে আবার সহযোগিতা করবে এখানে। কতগুলো জিন নিয়ে যে বসবাস করতেছেন, ভয় লাগে না? কতগুলা জিন আটক করা আছে সেটা কি আপনার মনে আছে? আর জিনের আকৃতি তো আপনার মনে করেন যে সাধারণত মুখটা হচ্ছে এরকম, আর জিন হচ্ছে মানুষের ক্ষতি করে কিছু কারণে, বুঝছেন, শুধু শুধু ওরা কারোর ক্ষতি করে না। আচ্ছা, কারণগুলো বলে দেন, তাহলে মানুষের ওইভাবে চলতে সুবিধা হবে। কারণগুলো মনে করেন যেমন আপনার আর কি খায়, কারণ অনেকে বিশ্বাস করে অনেকে করে না। শোনেন, সায়েন্স যারা পড়ে বা ই করে ওরা বিশ্বাস করেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো ভাই, বাস্তবে একদম জিন দেখাবো। সেটা আমার ওই ভাই বললো যে ভাই চলেন এক জায়গায় জিন আছে সেটা দেখাবো। তো গেছে আমি অনেকটা বেশি এক্সাইটেড জিন দেখার জন্য। আমরা অলরেডি সেই বাড়ির সামনে চলে আসছি। নাকি আছে উনি বাড়িতে? উনি বাড়িতে আছে। দাঁড়া ভাই, শোন আগে এখানে দাঁড়া। এই জিন টিন তো আমাকে ধরবো না? না। শিওর? জি, কারণ বোতলের ভিতর রয়েছে তো এখন কিছু হবে না। শিওর তো না তুই? জি। কারণ আমার অনেক ভয় করতেছে, আমি যেমন দেখি না ভাই, তুই তো ছাড়াস, তারপরে তোর গুরুর সাথে ঘুরিস, ওইভাবে সেফটি আছে তো? জি। তো আমি অনেক বেশি এক্সাইটেড, অলরেডি আমার বুকের এই সাইডে ধুপধুপ করতেছে, কারণ ওই জিনিসটা নিয়ে তো আপনারা অনেক কথা শুনছেন, অনেক ভয়। তো যাইতেছি অলরেডি। বাড়ির ভিতরটা দেখেন ভাই কী অবস্থা। তো এখন আমি বাড়ির ভিতরে যাচ্ছি, আল্লাহ জানে কি হয়। বেশি ভয় লাগে। আসসালামু আলাইকুম। জি, এসব বোতল থাকবে। উনি কই? তো দেখাও। দাঁড়ো এক মিনিট। ভাই দেখতে রে ভাই, এর মধ্যে তো সবগুলোর ভিতরে আছে ভাই। ও আমার বসে রাত্র হচ্ছে দেখা যায়, ঠিক আছে। আর কি খায় একটু একটু করে না? হাড্ডি বিসমিল্লাহ করে ধরলে ওটা গ্রস্ত হয়ে যায়, ঠিক আছে। ভাই বলছে দেখতে পারতেছেন আপনারা, ভিতরে হাড় দেওয়া আছে, ওরা এই হাড়টা খায়। ওরা কি এখন আমাদের দেখতে পারতেছে? ওরা দেখতে পারে। ভাই এখন দেখতেছে যে কোনো বোতল থেকে দেখা যায় কিনা, যদি দেখা যায় তাহলে সেটা আমাদের দেখাবে। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতেছে। বোতলের মধ্যে আকৃতি কি একদম ছোট থাকে নাকি? হাওয়া বাতাস পুরা বাতাসে কিন্তু আগুনের তো ঠিক, কিন্তু মানে ওরা সব ধরনের হইতে পারে তো, পুরাটাই ভরা। রাত্রেবেলা আসলে কিছু করা যাচ্ছে না। তো রাত্রেবেলা আমরা আসতে চাইছিলাম, আপনি ছিলেন না, এই জন্য আর আসা হয়নি। হয় না, এখন দেখা যাবে না। সবগুলাই তো এই তিনটা আনলাম হচ্ছে কি শুক্রবারে ইসির থেকে, ওই চন্দেশ্বর। কি শুধু কাঁচের বোতলে আটকানো যায়, প্লাস্টিকের বোতলে? না, প্লাস্টিকের বোতলে আটকায় না। এটা চন্দেশ্বর কাটাদুর থেকে আনা হয়েছে, খুজুরির মেয়ের ঘাড়ে। তারপরে এই জায়গার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জিন কোনটা? এর ভিতরে যে জিনটা ছিল, ঠিক আছে, এটার নাম ছিল হচ্ছে রবিন ঠাকুর। রবিন ঠাকুর? হ্যাঁ, এটা আপনার খুলনা গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসা আছে, ওইখান থেকে আনা।
আপনার এই অনেক সময় নিয়েছিল আমার, এইটা হচ্ছে আপনার 3 ঘন্টার উপরে সময় রাখছিল সারাইতে আমার। এর প্রথম 26 মিনিট ভিডিও করা আছে আমার। আপনার আমি যেগুলাই পড়তেছিলাম ও কাটে দিচ্ছিল, ও পণ্ডিত, ঠিক আছে। তার পরবর্তী সময় যায় আর কি ওরা আটকানো গেছে। অভিজ্ঞতা কিরকম যে এই যে এতগুলো জিন নিয়ে যে বসবাস করতেছেন, ভয় লাগে না? ভয় তো লাগে না, এটা ভয় কোনো কারণ নাই, কারণ হচ্ছে এগুলা শিখছি, ধরি, আটকা এনে রাখি এখানে, তারপরে তখন কোনো সমস্যা হয় না আর কি। আবার এই যে আটকায় রাখছি, আবার কিছুদিন পরে ছাড়ি দেখি। ওই যে যেমন হাড্ডিটা যে ভিতরে ঢুকাইছেন, সেটা যখন বোতলে মুখখাটা খুলছেন ওইটা কিভাবে করলেন আর কি? এটা হচ্ছে আপনার একটা ইয়ে আছে এখানে, যদি আর এই অনেকটা বসে চলে আসছে, ঠিক আছে। এই এখন তেমন একটা ই করে না, আর তারপরে যেহেতু ছাড়ার মেয়াদ এসে গেছে সামনে, অল্প দিনের ভিতরে ছাড়া দেব। এটা আপনার এমনি ধরে যখন বাইর করি তখন হচ্ছে আপনার কিছু দেওয়ার হইলে এভাবে ধরি, ঠিক আছে। তো এভাবে আয়াত আছে, আয়াত পড়ে ভো দিলে আপনারও আর বাড়ানোর জন্য কোনো ই করে না, ঠিক আছে। তখন জিনিসটা যে জিনিসটাই দেবো, ওই যে খাবারটা ঢুকাই দিয়ে পরে আবার আটকাই দিই। এই যে এখন যে আপনি আঙুলটা দিয়ে রাখছেন, এখন যদি ইনকেস কোনোভাবে আঙুলটা সরে যায় তাহলে কি বের হয়ে যাবে? না, সরে গেলে বের হবে না, কারণ আমার আবার যে জিনরা আছে ওরা এসে আবার সহযোগিতা করবে এখানে, ঠিক আছে। ওদেরকে রাইখে তারপরে তো খোলা হয়, এই জন্য আর তেমন একটা ই করবে না। আচ্ছা, আপনারা হয়তো অনেকে ভাবতে পারতেছেন এগুলো বুয়া টোয়া, কিন্তু ভাই এরকম কিছুই না, কারণ অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। শোনেন, সায়েন্স যারা পড়ে বা ই করে ওরা বিশ্বাস করে না, আমি জানি, কিন্তু আমার নিজস্বভাবে এই যে আমি দেখাই আপনার, এক ডাক্তারের 2টা ছেলে এবং স্ত্রীরে ধরছিল জিনে, বুঝছেন। তো উনি 70-80 হাজার টাকা খরচ করছে, তারপরেও কিন্তু সে কোনো ফল পায় নাই। পরবর্তীতে যায় ছাড়াই আসার পরে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। তো জিন আছে এটা আপনার মানতে হবে না, এটা তো কোরআনে আছে, মানুষ যে আসল করে এটাও জানতে হবে, ঠিক আছে। এটা তো আমরা বিশ্বাস করি, কারণ কোরআনে তো বলা হয়েছে এটা বিশ্বাস করার জন্য। বা অবশ্যই এটা বিশ্বাস না করলে তো আপনার ইমানই থাকবে না, সুতরাং মানতেই হবে। জিন যে আছে এটা আপনার মানতে হবে। ভিতরে আছে 3টা, মনে করেন যে পরি আছে 2টা, ঠিক আছে। এটার ভিতরে হ্যাঁ, আরেকটা হচ্ছে পুরুষ। এটাও একটা মাদ্রাসার ছাত্রকে অ্যাটাক করছিল গোয়ালখালীতেই। তারপরে গাইস, আপনারা এখন যে বোতলটা দেখতে পারতেছেন, এইখানে হচ্ছে পরি আছে 2টা আর একটা জিন আছে। পরি 2টার নাম কি? নাম ওখানে লেখা আছে, খাতায় এত বলতে পারবো না, মনে থাকে না। আচ্ছা আচ্ছা, খাতায় লিখে রাখেন আপনি সব। তো এগুলোকে সাইডে দিবেন না কি পুঁতে রাখবেন মাথায়? না না, এই কাউকেই মারবো না, কারণ হচ্ছে কি আমি যে জিন ধরি মনে করেন এর একটা ই আছে, ওটা শেষ হওয়ার পরে আমি সাইডে দিই, যখন ওরা ভালো হয়ে যাবে, কারোর কোনো ক্ষতি করবে না, ঠিক আছে। লাইক এটা হচ্ছে একটা ইসের মতন, আপনার এই যে মাদকাসক্ত যারা থাকে যে রিহাবে নিয়ে রাখে, ভালোই লাভ বের করে, এরকম ভাবে রাখছি। কারণ হচ্ছে কি আপনার যখন মনে করেন যে একটা জিন আমি ধরেই মাইরে ফেললাম, তখন কিন্তু আমার জবাবদাহিতা করতে হতে পারে। যেমন আপনি একটা অন্যায় করছেন, আপনাকে জেলখানায় নিয়েছে, তো আপনার ওইটা মেয়াদ শেষ হওয়ার পর আপনাকে ছাড়তে হবে। এখন আপনাকে যদি মাইরে ফেলে তাহলে আপনার মা বাবার একটা রাগ এসে যাবে আপনার প্রতি, মানে তাদের প্রতি। তো এদেরকে যদি আমি ধরেই মাইরে ফেলি, সুযোগ না দিই, তাহলে মনে করেন ওরাও তো আমার ক্ষতি করার চেষ্টা করবে, ওদের বংশ বিস্তার যারা থাকবে। এই জন্য আমি মাটির নিচেও রাখি না, বা আপনার ওই মাটির নিচে রাখলে দেখা যায় বোতলটা অনেক সময় ফাইটে যাবে, তখন আবার ওইটা এসে ওর বংশ বিস্তার বা ওরে ক্ষতি করার চেষ্টা করবে। সুতরাং আমি এরকম কোনো সুযোগই দিই না, রাখছি। মনে করেন আবার কিছুদিন পরে যখনই হয়ে যাবে তখন ছেড়ে দেবো, হইলেই বুঝতে পারবো, কারণ যেটা ভালো হবে সেটা বোঝা যাবে। আমাকে যে জিনরা আছে ওরা অলরেডি বলে দেবে, ঠিক আছে। বোতলে তো শুনতে পেলাম যে পরি ভরা 2টা, তো আপনি তো দেখছেন না এদের মুখগুলো দেখতে কিরকম? পরি তো ভাই অনেকই ফর্সা হয়, ঠিক আছে। আসলে এইটা বললে মানুষের মানে কেমন যেন লাগবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানুষ কবে যে আশ্চর্য জগতে, কারণ কি এগুলো তো সাধারণত দেখা যায় না, কিন্তু আপনার যদি দেখার ওরকমই থাকে তাহলে আপনি অবশ্যই দেখতে পারবেন, ঠিক আছে। এগুলা জিন যেখানে এই থাকুক না কেন, আমরা ওখান থেকে চলাচলতি করার সময় বুঝতে পারি যে এখানে আছে, এবং কয়টা আছে ওইটাও মনে করেন বোঝা যায়, ঠিক আছে। আর এই রাত্রে মনে করেন যে এখানে এসে কেউ থাকবে, সেও বুঝতে পারবে যে
এখানে ওই দিক দিয়ে আসতেছে বা যাচ্ছে, ঠিক আছে, এরকমই আছে, কিন্তু কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, আর জিন হচ্ছে মানুষের ক্ষতি করে কিছু কারণে, বুঝছেন, শুধু শুধু ওরা কারোর ক্ষতি করে না। আচ্ছা, কারণগুলো বলে দেন, তাহলে মানুষের ওইভাবে চলতে সুবিধা হবে। কারণগুলো মনে করেন যেমন আপনার খাওয়ার সময় অনেক সময় দেখা যায় গোশের কাঁটা, হাড্ডি, মাছের কাঁটা, এগুলো আমরা পানির ভিতরে দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, এইগুলা কিন্তু জিনেরা খায়। ওই কাঁটাটা যখন বিসমিল্লাহ বলে ধরে তখন ওইটা ওরকম মাছ হয়ে যায়, যেরকম ছিল। গোশটা, হাড্ডিটা যখন বিসমিল্লাহ বলে ধরবে ওটা ওরকমভাবে গোশ হয়ে যায়। এইগুলো ওরা খায়, কিন্তু এইগুলো আমরা যদি পানির ভিতরে দিয়ে দিই তাহলে দেখা যায় আমাদের যদি ভালো ভালো খাবার রাঁধতে মনে করেন যে আপনার সামনে দিল, পানিতে ভিজাই এগুলো তো খাইতে স্বাদ লাগবে না। তখন ওইগুলো ওরা যখন খাইতে পারে না তখন আর কি মানুষটা অ্যাটাক করে বেশি। তো পুরুষেরা অ্যাটাক কম করতে পারে, ওরা মহিলা বাচ্চা এরা দুর্বল থাকে বেশি, মহিলাদের বাচ্চাদের অ্যাটাক করে বেশি, একটা কারণ। আরেকটা হচ্ছে মা বোনরা দেখা যায় যে যখন উঠান ঘর বাড়ি ঝাড়ু দিতে যায়, কিছু টাইম আছে, যেমন দুপুরের সময় আপনার ঠিক দুপুর ওই সময় ঝাড়ু দিতে গেছে, ওরা চলাচলতি করতেছে, ওদের চলাচলতি করার একটা টাইম থাকে, দেখা যায় যে জাটার বাড়িটা লেগে গেল। বা আপনি ভাত খাইছেন, ফ্লেটটা ধুইছেন, পানিটা চাইলে মারছেন, গ্রাম এলাকায় বেশি হয় এগুলা। পানিটা চাইলে মারার পরে দেখা যায় যে একটা জিনের গায়ে লেগে গেল। প্রস্রাব করতে গেছে, কেউ দাঁড়ায় পরে প্রস্রাব করে দিছে, ওরা চলতেছে, ওদের গায়ে লেগে গেল। হ্যাঁ, ঢেলা কুলুপ ব্যবহার করে মারছে, গায়ে লেগে গেছে, এ মাইন্ড করে নিছে, ঠিক আছে। বা ওদের চলাচলতির পথে এরকম দেখা যায় যে আপনার সামনে দাঁড়ায় গেছে। আচ্ছা আচ্ছা, এই যে ডিস্টার্ব, এই কারণগুলো, ছোট ছোট কারণগুলো ওরা অনেক। এখানে এই আপনার কতগুলা যে নাটক করা আছে সেটা কি আপনার মনে আছে? এখানে আছে 56টা। 56? এই বক্সে। আচ্ছা, আর এই বক্সে আছে হচ্ছে আপনার 15টা। ওরা কিন্তু সাদা পোশাকে বেশি থাকে। সাদা পোশাকেই থাকে। আর কালো পোশাকে থাকে এরকম ভৌতিক? কালো পোশাকে থাকে হচ্ছে আপনার পেতনি জাতীয় যেগুলো আছে, এরা কালো পোশাকে থাকে, ঠিক আছে। ঠিক আছে, আপনারা তো সামনাসামনি দেখছেন, এমনি সাধারণ মানুষ ওই আপনারা যে ফেসটা দেখছেন ওইটা মনে হয় দেখতে পারে না। সাধারণ মানুষ কিটা কিরকম দেখে এটা জানি না, কার সামনে কিরকম ভাবে পড়ছে, তবে বেশি মানুষের সামনে হচ্ছে আগুনের গোলা টোলা পড়ে, ঠিক আছে, যে আগুনের দলা যাচ্ছে, হ্যাঁ আসছে, এরকম হয়তো পড়ে, ঠিক আছে, ওইরকম দেখা যায় না। আচ্ছা আচ্ছা, তো আর জিনের আকৃতি তো আপনার মনে করেন যে সাধারণত মুখটা হচ্ছে এরকমভাবে গোল জাতীয় হয়, ঠিক আছে, ছোট করে, নাকটা আপনার বিড়ালের নাক যেরকম বেশিরভাগ ওরকম টানা হয়, ঠিক আছে, ওর থেকে একটু উঁচু হয়, টানা হয়, চোখ দুটো একটু গোল আকৃতি হয়, আর দাঁতগুলো মাংসশী প্রাণীর মতো, বিড়াল বা কুকুর ওদের দাঁতের মতো ওরকম হয়, নখগুলো ওদের নখের মতো নখ, ঠিক আছে। মানে ওরা মিক্স নাকি সব প্রাণীকুল মানুষের মিক্স নাকি? মানে ওদের সৃষ্টিটাই ওরকম, আমি নখগুলো ওরকম বিড়ালের নখের মতো আমি যেরকম দেখছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনারা ইনফরমেশন দিলেন। যাই হোক, ভুল ত্রুটি যদি হয়ে থাকে কোনো জায়গায় ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইখানে দেখতেই পেলেন, মানে ভাগ্য খারাপ নাকি ভালো সেটা বুঝতেছি না, তবে এখন দেখা যাবে না, এটা দেখা যাবে হচ্ছে অমাবস্যা বা পূর্ণিমার রাতে ক্লিয়ারলি করা যায়। আর রাত্রেবেলা আর কি মোটামুটি যদি চেষ্টা করা যায় তাহলে হয়তো দেখা যায় নাকি? চেষ্টা করা মানে কি ভাই, ইচ্ছা, মনে করেন আপনি এক জায়গায় আছেন একটা ঘরে, আপনি যদি ইচ্ছা করেন আমার দেখা দিবেন, আপনি দেখা দিতে পারেন, ওরা যদি ইচ্ছা করে ওরা দেখা দিতে পারে, ঠিক আছে। তাছাড়া তো ওখানে মনে করেন আমরা করতে পারবো না, কারণ আটকানো রয়েছে। আর তারপরে যদি কারোর এরকম থাকে যে না এরকম হয় না, জিন হয় না, সে আসতে পারে, তার এর ভিতরে এই ঘরে রেখে দেবো, সে দেখবে সারা রাত, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ ভাই এত কিছু বলার জন্য, এতখানি সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা ভাই, এই আমাদের বাড়ি হচ্ছে বাসগ্রামে, ঠিক আছে, যদি আমাদের বাসগ্রামের আশেপাশে কখনো যান জিন ছাড়াইতে, ওটা আমার দেখার ইচ্ছা আছে যে কীভাবে জিন ছাড়ান, তো সেক্ষেত্রে ওকে বললেন বা আমার নাম্বারটা নিয়ে নক করবেন। জি ইনশাআল্লাহ, ঠিক আছে, দেখার ইচ্ছা। ডাক্তারের বলা ভিডিওগুলো নিয়ে আপনি আলাদা করে ঝাড়ে দেবেন।
এইটা হচ্ছে সেই রবিন ঠাকুর জিনটা না? না, এটা রবিন ঠাকুর না, এটা হচ্ছে 3টা জিন ছিল এর কাছে, এই সময় 3টা 4টা আর কি অন্য জিন আপনার এই দ্বিতীয় বোতলে আছে। এই যে রবিন ঠাকুর আমি আপনার দেখাই। মারা যে হইল রে, তো সেক্ষেত্রে ব্যথাটা কে পায়? ব্যথা ওর গায়ে তো আমি খুব কম মারি, ওদের বেশি মারি হচ্ছে বালিশে মাটিতে, ঠিক আছে, বেশি পিটানো হয়। এই হচ্ছে রবিন ঠাকুর, অনেক বড় মাদ্রাসা তো, গোয়ালখালী ক্যাডেট। এটা মাদ্রাসা থেকে অ্যাটাক করছিল। কি করতেছে? না, আমি তাকে মারা ছাড়া তার শরীর থেকে বাহার হব না। আর হবে না কেন? পৈতৃক সম্পত্তি নাকি? হ্যাঁ, আর কজনে ডাকো। রবিন, এই কথা খুব কম বলছিল, ঠিক আছে। ওরা মূলত ভর করে পুরো শরীরের ভিতরে না? পুরো শরীরে ভর না করলে ওদের তো আয়ত্ত যায় না, এরকম করে না। তো আপনারা এতক্ষণ যাবত দেখতে পারলেন মানে জিনগুলো কিভাবে বোতলে ভরা আছে। অনেকগুলো জিন আছে ওনার কাছে, 56 আর 15, মানে টোটাল অনেকগুলো জিন আছে। এগুলো উনি ছেড়ে দিবে। তো এগুলো হচ্ছে আমাবস্যার পূর্ণিমার রাতে দেখা যায়, এটা আমরা বারবার বলতেছিলাম। পরে উনি বললো কি যে রাত্রেবেলা আসলেও দেখা যেত। তো আমরা অন্য কোনো এক সময় এসে দেখব। আসলে এগুলো ক্যামেরাতে তো ওইভাবে দেখা যায় না। আর এগুলো হচ্ছে দেখতে গেলে হচ্ছে আপনার যারা ছাড়ায় ওনারা ভালো করে দেখতে পারে। আর সরাসরি স্বচক্ষে এগুলা খুব ভালোভাবে দেখা যায়। তো অনেকে অনেক কথা বলতে পারেন, কারণ এইগুলো অনেকের বিশ্বাস হয়, অনেকের হয় না। তো যাদের বিশ্বাস হয় না তারা এখানে এসে দেখে যাইতে পারেন। আর আসলে এটা আছে যে সেটার উপস্থিতি আপনি বুঝতে পারবেন যখন আপনাকে অ্যাটাক করা হবে। আর এই তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো হয়, যতটুকু দেখাইতে পারছি ততটুকু আমরা দেখাইছি আপনাদের। আর বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার, সেটা আপনার উপরে ডিপেন্ড করেন যে আপনি বিশ্বাস করবেন কি না। তো আমি যতটুকু যা ট্রাই করি সত্য বাস্তবভাবেই দেখানোর ট্রাই করি, সত্য ঘটনাগুলো দেখানোর ট্রাই করি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন। আর এই রিলেটেড বা এই টাইপের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে এই টাইপের ভিডিও দিতে বললে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্ত কি। অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।